শান্তিপুর। হাই করে দাও, হাই করে দাও। কোথায় যাচ্ছেন? কে কে থাকবে আমাদের সাথে? আমি, ভাইসোনা, ঠাম্মি, মা, তুমি আর মামাই আর দিদুন। বোঝা যাচ্ছে গাড়ি ছোট মন বড়। এই গাড়ির মধ্যে সবাই মিলে বসে কষ্ট করে বসেছি আমরা, কিন্তু বেশ মস্তি করতে করতে যাওয়া যাবে। আরে মা, বাবা দেখতে হবে না, বাবা দেখতে হবে না, তুই পিছিয়ে বস, আমি এগিয়ে বসছি। গাড়িতে জায়গা অনেক শর্ট পড়ে গেছে। সে ছাদে বসবে। কি হলো? আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশনের কাছাকাছি, শান্তিপুর লোকালে। লোকালয়। কোথায় দাঁড়িয়েছিস? শান্তিপুর লোকালয়। শান্তিপুর বল কথা বল। আমরা চলে এসেছি আমার ভাইয়ের ভাবি শ্বশুর বাড়ি, টুবি শ্বশুর বাড়ি। এই হচ্ছে বাড়ি, অসাধারণ। স্যার আপনি একটু প্রণাম করুন। আমার দেওরের ছেলে। ব্যাপক বয়স। এই দরজাটা বহু প্রাচীন দরজা। হ্যাঁ, আর আগেকার দিনের কি হতো, বাড়িতে দরজা এরকম থাকতো, তার বাইরে আবার আর একটা ছোট দরজা থাকতো। এই যে ছোট দরজা খোলার পরে বাইরের মানুষজন ভেতরে আসতেন। নমস্কার। বাহ, এটা পুরনো সিঁড়ি দেখো। পুরোনো হলে সিঁড়ি দেখেই বোঝা যাচ্ছে। আর ওইদিকে আরেকটা ভাড়া। ওইদিকে আরেকটা সিঁড়ি। ও তাও বিশাল লম্বা লম্বা সিঁড়ি, উঁচু উঁচু সিঁড়ি। পেছনে বাগান আছে। বাহ, আগে এই এদিকটা, পায়খানা হ্যাঁ। ছিল, হ্যাঁ। আগেকার দিনে ওই যে আমি এসে এটা ওইখানে একটা পায়খানা ছিল আমাদের। এটা আমাদেরও ছিল, জানেন তো। তারটা কোথায় দেখি? তার ওটা তো তোমাদের না। এটা হ্যান্ডলুম না? এটা হ্যান্ডলুম না পাওয়ারলুম দিদি? হ্যাঁ 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 হ্যালো। হ্যান্ডলুম। বন্ধুরা চলে এসেছি ভাইয়ের ভাবি শ্বশুর বাড়ি। ওই তাত আছে। ভাইয়ের ভাবি শ্বশুর বাড়িতে ফার্স্ট হচ্ছে আমরা কচুরি ভাড়া দেওয়া। আর দেখাবো তোকে। কালাকাত তোকে দেখাবো। সবাই যে যার মতো শুরু করে দিয়েছেন। আচ্ছা, ওই সোনালীর ভাবি শাশুড়ি বসে আছেন এখানে, দেখতেই পাচ্ছেন। আর মাসি শাশুড়ি, মাসি শাশুড়ি। ও আবার ঠাকমা শাশুড়ি মাসি শাশুড়ি দুটো। ও বাবা, এদিকে ঠাকমা, ওরাও বলে ঠাকমা, ও বলে মহিলাদের ঠাকমা। হচ্ছে লতাই পাতাই বলে, সেই রকম কেস আর কি। ওরাও বলে ঠাকমা সেই ছোটকাল থেকে, ও আজকেও বললো ঠাকমা। চলো। ভাইয়ের শ্বশুর বাড়ির কচুরি খেয়ে দেখি কি রকম। বলছে লিকারে মিষ্টি দেবো তো? না না না। মিষ্টি ছাড়া? চিনি ছাড়া। অসাধারণ। ভেতরে পুরটা কিসের আছে? ওই কড়াইশুঁটি। যে পিসুমণিকে দিয়ে মটরশুঁটি মটরশুঁটির পুর না? মটরশুঁটি বাহ, দারুণ দারুণ। মটরশুঁটি। প্রায় 150 বছরের পুরনো বাড়িটি। এই বাড়িটিতে যে মিষ্টির দোকানটি আছে, সেই দোকানটি প্রায় 125 বছরের পুরনো। অনেক কিছু ইতিহাস জড়িয়ে আছে এই বাড়ির সাথে। বাড়ির যারা বর্তমান মালিক, তাদের সাথে কথা বলে জানতে পারলাম স্যার আশুতোষ মুখোপাধ্যায় তার মিষ্টি এখান থেকে অর্ডার দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে তিনি সংগ্রহ করতেন। শুধু শান্তিপুর থেকে কলকাতায় এই দোকানেরই মিষ্টি যেত। জিজ্ঞাসা করি এদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে কিনা। বলছি খাস্তা কচুরি একে দাওনি? ও খাইনি। যা খুশি করো। এ আবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করছে। বলছি খেতে টেতে কখন যাবা? ঘিটা দেখেছো কি সুন্দর গাওয়া ঘি? ঘি দিয়ে শাক দিয়ে খেতে হবে। আচ্ছা ঘি দিয়ে শাক দিয়ে। তুই তো জানিস ঘি দিয়ে শাক, ঘি দিয়ে আলু দিয়ে খেতে হবে। ঘি দিয়ে আলু দিয়ে। হ্যাঁ ওখানে ঘি দিয়ে। হ্যাঁ, আমি শুরু করছি। আলু ভাজা সব খেয়ে নিয়েছে, বাবা খেয়ে নিয়েছে। আমাদের খাওয়া হয়ে গেছে। এখন ম্যান অফ দ্য ম্যাচ যারা, তারা খাচ্ছেন। এই যে ম্যান অফ দ্য, হ্যাঁ দুটো দেওয়া আছে। আর এই যে আরেকজন ম্যান অফ দ্য ম্যাচ, বুঝলে?
ম্যান অফ দ্য ম্যাচ খাগা চাল আমরা হচ্ছি উইকেট কিপার বোলার, আমরা আগে খেয়ে নিয়েছি, ঠিক আছে। এবার ইনারা বসবেন। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন, খাও তোমরা। না না মা উঠতে পারবে না, তোমার দেখা যাচ্ছে না। আরে সিঁড়ি যেতে হবে, তুই আর আগে লাফা আর তুই করে যাবি সব। আমার প্রণাম করছি। আরে সুমনে এই ব্লক করে মরছে। ক্যামেরা হাতে জানিয়ে বেরিয়েই হবে করতে হবে না। নমস্কার করতে হবে না। পায়ে আর ধুলো নেই, এদের জন্য পায়ে সব ধুলোও সব চলে গেল। ও দিদি ভালো চিনতে আছেন? পারছিস না তুই? আছি, এই পা নিয়ে নড়তে পারি না। থামো আমি। এটা? গাড়িতে করে ও নিয়ে এটা কে? আসলো। তাই ভাবলাম যে ইনাকে তো আমরা চিনছি না। তোমাদের দেখে আপনি যাই। কে দাদা ভাই? তাই এবার কোথায় বাড়ি এই আপনার? পা নিয়ে এলাম, ওই ও এ আরে তাই হেরে নিয়ে মায়ের বাড়িতে দেখতে এসেছে, মেয়ে দেখতে এসেছে। মেয়ের একটা না ননদ এটা। ছোট ননদ। তাই মামির বিয়ে হয়েছে কোন বাড়ি থেকে? আমার মামির বিয়ে বেশ হয়েছে, হয়েছে। বাড়ি ঢুকালাম এই যে। ও আচ্ছা, মামির বিয়ে হয়েছে এই বাড়ি থেকে। আমাদের এবারে বেড়ানো হয়ে গেল। টাটা দাদা, টাটা টাটা। এসছেন তোমরা এবার খেও, ওরা বসে। রানাঘাটে যাওয়ার ইচ্ছা আছে তো মায়ের। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ব্লগটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে।